হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আজকে জার্নি করতে চলেছি শিয়ালদা থেকে নিউম্যাল জাংশন পর্যন্ত আপ 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যা আমাদের শিয়ালদা থেকে ছাড়বে রাত্রি 8:34 এবং নিউম্যাল জাংশন পৌঁছে দেবে সকাল 9:10। তাহলে চলো দেরি না করে ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে যথারীতি দিয়ে দিয়েছে। তাহলে চলো তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনের মধ্যে ওঠা যাক। তবে এই ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসটি প্রত্যেক দিন শিয়ালদা থেকে রাত্রি 8:34 আলিপুরদুয়ার জাংশনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং প্রত্যেক দিন শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। এটা কিন্তু একদম ফিক্সড প্ল্যাটফর্ম, মানে ফিক্সড বলতে গেলে কি বেশিরভাগ দিনই কিন্তু এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়ে। আর এই ট্রেনটিতে রয়েছে এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার এবং স্লিপার ক্লাস এবং জেনারেল ক্লাস, মানে তোমরা প্রত্যেকটি ক্লাসই এখানে কিন্তু পেয়ে যাবে। তবে শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত সরাসরি যাওয়ার কিন্তু একটাই ট্রেন, এই কাঞ্চনকন্যা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের সঙ্গে রয়েছে শিয়ালদা লোকসাগর শেডের WAP7 লোকোমোটিভ। এই লোকোমোটিভ দেখে তোমরা বুঝতে পারছো ট্রেনটা কিন্তু আমাদের বেশ ভালোই স্পিডেই যাবে, কারণ এই লোকোমোটিভ কিন্তু খুব ভালো যায়, মানে খুব ভালোই জোরেই যায় ট্রেনটাই, মানে নিয়ে যায় আর কি। তো ট্রেনটা বলতে গেলে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, সেটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু লোকোমোটিভও বেশ ভালো। বাট একটাই দুঃখ, ট্রেনটি অনেক জায়গায় স্টপেজ দেয়। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর আমার সাথে আজকে রয়েছে আমার দুটো কাজিন, বর্ষা আর রিঙ্কি। হাই বলো। তো বন্ধুরা, এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের কামরার সামনে। আমাদের কোচ ছিল S2 এবং চলো এবার আস্তে আস্তে ট্রেনের ভেতরে ওঠা যাক। ট্রেনটা কিন্তু দেখো বেশ নতুন হওয়ার জন্য খুব চকচক করছে, ঠিক আছে? মানে কামরাটা যেহেতু খুবই নতুন ছিল, তো বেশ চকচকে ঝকঝকে ট্রেন ছিল। ট্রেনটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, যথেষ্ট পরিষ্কার এবং পরিষ্কার ছিল সত্যি কথা বলতে। আমি অনেকদিন স্লিপার ক্লাসে জার্নি করিনি, বাট বহুদিন পর করলাম, কিন্তু সত্যি কথা বলতে স্লিপার ক্লাসও কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল, যথেষ্ট পরিষ্কার। তো তোমরা যদি কেউ স্লিপার ক্লাসে জার্নি করো, তোমাদের কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, ট্রেনে ওঠার পর সিট কম্পোজিশন বলতে গেলে ছিল দুই ধারে 3+3 6টা সিট, আর এইদিকে ছিল 2টো করে সিট, মানে যেরকম হয় আপার মিডিল লোয়ার, আর বাঁদিকে থাকে সাইড আপার সাইড লোয়ার, মানে এরকমই যেরকম সিটিং কম্পোজিশন হয় ঠিক সেরকমই ছিল। বাট ট্রেন কিন্তু খুব পরিষ্কার। তো বন্ধুরা, ট্রেন কিন্তু আমাদের নির্ধারিত সময় 8:34 মানে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। পাশেই দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে আজমের মানে এক্সপ্রেস, যেটা আজমের থেকে এখন শিয়ালদা এসে পৌঁছেছে, বাট দাঁড়ানোই আছে এখনও দেখছিলাম। তো যাই হোক, ট্রেন কিন্তু আমাদের রানিং হয়ে গেছে, ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে নির্দিষ্ট সময়। ট্রেন কিন্তু একদম লেট করেনি, একদম পারফেক্ট টাইমেই ছেড়ে দিয়েছে। বাট হ্যাঁ, মনে একটাই দুঃখ যে এতগুলো স্টপেজ দাঁড়াবে, যেটা আমার সত্যি কথা বলতে একদমই পার্সোনালি ভালো লাগে না, তাও গেলে এতগুলো স্টপেজ দাঁড়ানো। তো দেখতে পাচ্ছ শিয়ালদা ছেড়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নিউম্যাল জাংশনের দিকে। তো বন্ধুরা, বিশ্বাস করো আমাদের 6 জনের গ্রুপ, কিন্তু আনফর্চুনেটলি বাকি 3 জন আসতে পারিনি। আমরা 3 জন মিলে ট্রাভেল করছি, কিন্তু বিশ্বাস কর ভাই, জানি তোরা ব্লগটা দেখছিস, কিন্তু আমি তোদেরকে সত্যি বলছি খুব মিস করছি। তোরা 3 জন এলেও আমাদের খুব মজা হতো, কিন্তু যদি তোরা আসতিস খুব মজা হতো, খুব ভালো লাগতো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনটি চলতে চলতে এখন এসে পৌঁছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন দক্ষিণেশ্বরে। আর এই স্টেশনটা দক্ষিণেশ্বরের ট্রেনটি বলতে গেলে প্রায় 2 মিনিটের মতন দাঁড়াবে। সো তোমরা যারা আমার মতন এই ডানলপ বা এদিকটায় থাকো, তো তাদের জন্য সত্যি কথা বলতে দক্ষিণেশ্বর থেকে ওটা কিন্তু বেস্ট, মানে আমার মতে বলে অন্তত। কারণ দক্ষিণেশ্বরটা আমাদের জন্য খুবই কাছাকাছির জায়গা, মানে শিয়ালদা না গেলেও চলবে। এটা আমি জানতাম না যে ট্রেনটা দক্ষিণেশ্বরে হল্ট দেবে, বাট দেখো দেখতে ট্রেনটা আমার দক্ষিণেশ্বর থেকে ছেড়ে গেল। ডান দিকে দেখা যাচ্ছে স্কাইওয়াক, এই স্কাইওয়াক ধরেই কিন্তু মা ভবতারিণী মন্দিরে আরামসে চলে যাওয়া যায়। তোমরা সকলেই জানো, কারণ আমরা যারা দক্ষিণেশ্বরে পুজো দিতে আসি তারা কিন্তু এই স্কাইওয়াক ধরেই মায়ের মন্দিরে যাই। ট্রেনটা দেখতে দেখতে আমাদের আস্তে আস্তে করে বালি ব্রিজের দিকে এগোচ্ছে। এবার দেখো কিছুক্ষণের মধ্যে বালি ব্রিজে প্রবেশ করবে। এই আমরা বালি ব্রিজে প্রবেশ করে গেলাম। দেখতেই হবে ডান দিকে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে। আমি তাও জুম করে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো কি সুন্দর লাগছে রাত্রিরের ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির যাকে বলে, রানী রাসমণি প্রতিষ্ঠিত। আমরা দক্ষিণেশ্বরে এলে কিন্তু প্রায়ই এখানে আসা হয়, তাই না? বেশ ভালো লাগছে। গঙ্গার উপর দিয়ে ট্রেনটা চলছে এখন বালির ব্রিজের উপর দিয়ে। রাতের বালির ব্রিজের শোভা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে। দেখো আলো ঝলমলে রাস্তা, পাশ থেকে গাড়ি চলে যাচ্ছে আর মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, জাস্ট অসাধারণ।
তোমরা কারা কারা আমার মতন এই বালির ব্রিজের উপর দিয়ে ট্রেনে করে যেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে অন্তত জানিও। আর দেখো ট্রেনটা আস্তে আস্তে করে চলছে। বালি ব্রিজের পাশ থেকে যখন আমরা দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে যাই তখন কিন্তু এই বালি ব্রিজের ছবি তুলি, বেশ ভালো লাগে দেখতে। এরকম আজকে ওপর দিয়েই যাচ্ছি ট্রেনে করে, বাট আমার ট্রেনে করে বালি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সৌভাগ্য কিন্তু খুব একটা বেশি হয়নি, খুবই কম বলতে গেলে। তবে ট্রেন কিন্তু আমাদের বেশ দুর্বার গতিতে ছুটে চলেছে। দেখা যাচ্ছে যে চাঁদমামাকে দেখা যাচ্ছে, চাঁদমামাকে সামনে গ্রামের পর গ্রাম অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু বেশ চলেই দারুণ লাগছে। তো বন্ধুরা, রাত্রিরে আমরা তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল আবার উঠতে হবে বলে। তো বাই দ্য ওয়ে, গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে প্রচুর প্রচুর চা বাগান দেখা যাচ্ছে। চা বাগানের পাশ দিয়ে আমাদের ট্রেনটা ছুটছে। নর্থ বেঙ্গলে এলে কিন্তু এটা বেশ দুর্দান্ত লাগে। আমাদের এখানে যেরকম ধান ক্ষেত, এখানে সেরকম চায়ের ক্ষেত। কি দারুণ লাগছে জাস্ট দেখো। বন্ধুরা, ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। আমরা এখন চলে এসেছি শিলিগুড়িতে। দেখা যাচ্ছে না এখানে পুরো। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। আমরা এখন চলে এসেছি শিলিগুড়িতে এবং এখন ট্রেনের এখানে 30 মিনিটের মতন স্টপেজ রয়েছে। 30 মিনিট যদিও বা দাঁড়াবে না, 20 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। তো এখন ট্রেনের লোকাল রিভার্স চলবে, তারপর ট্রেনটি শিলিগুড়ি থেকে আবার ছেড়ে যাবে নিউম্যাল জাংশনের পথে। তাহলে দেরি না করে আবার ট্রেনে উঠে যাওয়া যাক। বাট একদিনের মানে এক রাতের জার্নিতে এই চৌমুখের অবস্থা তো খুবই শুকিয়ে গেছে, শোচনীয় অবস্থা। কিন্তু হ্যাঁ, এটা সত্যি ট্রেনের কামরা যথেষ্ট পরিষ্কার এবং টয়লেটও যথেষ্ট পরিষ্কার ছিল। সো কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি। তো আমরা এখন ক্রস করছি মহানদী। দেখো মহানদী ব্রিজ। মহানদী তো বলতে গেলে প্রায় শুকিয়েই গেছে। তোমরা দেখতে পাচ্ছ মহানদী প্রায় শুকিয়েই গেছে বলতে গেলে। আর এই দূরে দেখা যাচ্ছে আমরা নর্থ বেঙ্গলে প্রবেশ করে গেছি। ওয়েলকাম টু পাহাড়। দেখতে পাচ্ছ মহানদী আমরা ক্রস করে গেলাম অলরেডি। এবার জঙ্গল স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই দেখো দেখা যাচ্ছে এবার পাহাড়। কি সুন্দর লাগছে জাস্ট দেখো, সিনিক বিউটিটা অসাধারণ একবারে। এই হচ্ছে বেঙ্গলের শোভা, জাস্ট দেখো। কখনো পাহাড়, কখনো নদী, কখনো জঙ্গল পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে নিউম্যাল জাংশনের দিকে। তো বন্ধুরা, দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি সেবক রেলওয়ে স্টেশনে। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, বাট সেবক স্টেশনে কিন্তু আমাদের কোনো হল্ট নেই। বাট তাও ট্রেনটি দাঁড়িয়ে গেছে, কারণ সেবকের পর থেকে যেহেতু সিঙ্গেল লাইন, তো এটা ট্রেন ক্রসিং হবে, তাই জন্য ট্রেনটি এখানে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিল ট্রেনের অপেক্ষায়। কারণ এটা ট্রেনটা আসার পরেই কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে, তাই ট্রেন ক্রসিংয়ের জন্য আমরা দাঁড়িয়ে রইলাম সেবকে। তো এই জাস্ট ট্রেনের ক্রসিং হলো, তাই ট্রেন আমাদের ছেড়ে দিল সেবক থেকে। এবং সেবকের ঠিক দেখো বাঁদিকে দেখা যাচ্ছে রেল লাইন তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই যে টানেলটা যে দেখা যাচ্ছে, ভবিষ্যতে আর কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা এই রেল লাইনটা তৈরি হয়ে গেলে সরাসরি সেবক থেকে কিন্তু সিকিমের রংপুর পর্যন্ত যাওয়া যাবে। দেখো টানেল 1 বলে লেখা আছে, এই টানেলটা দিয়ে কিন্তু ট্রেন সরাসরি রংপুর দিকে যাবে। আর এই সেবকটা ক্রস করবার পর তোমরা হয়তো অনেকেই জানো, যারা নর্থ বেঙ্গলের দিকে গেছো বা যাও তারা নিশ্চয়ই জানো, এরপরে যে রেলগেটটা পড়বে সেই রেলগেটটা কিন্তু ক্রস করে আমরা সিকিমের দিকে কিন্তু যাই। যখন আমরা সিকিম যাই, এই দেখো ঠিক এই রেলগেট এসে গেল। এই রেলগেটের পাশে যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু সরাসরি সিকিম যাওয়া যায়। যারা যারা গেছে তারা তো নিশ্চয়ই জানবে। আর দেখো এই যে চলে এলো তিস্তা নদী। তিস্তা কিন্তু এখনও সেই নিজের, দেখছো দেখো কত পাড় ভেঙে গেছে, কত এই যে যখন বন্যাটা হয়েছিল তখন তো কত ভেঙে গেছে, তোমরা তো সবাই অনেকেই জানো। বাট দেখো তিস্তার স্রোত কিন্তু বহাল রয়েছে, স্রোত কিন্তু একটুও কমেনি। বাট তাও বলতে গেলে এখন একটু কম দেখা যাচ্ছে, বাট কিন্তু খুব যে কম তা নয়। আর এই দেখা যাচ্ছে সে পাহাড়গুলো নর্থ বেঙ্গলে। আর এই তিস্তা পেরিয়ে আমরা যে ট্রেন ছুটে চলেছে নিউম্যালের উদ্দেশ্যে, কারণ শিলিগুড়ির পর কিন্তু সরাসরি নিউম্যাল জাংশনেই আমরা ট্রেনটা স্টপেজ দেবে, তাই এগিয়ে যাচ্ছে। আমরা ডুয়ার্সের কাছাকাছি এসে গেছি বোঝা যাচ্ছে, কারণ দেখো এই যে
পেরিয়ে গিয়ে কিন্তু আবার এই জঙ্গল মতন শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগছে এই ট্রেন জার্নিটা, কিন্তু বিশেষ করে সেবকের পর থেকে নিউমাল জাংশন পর্যন্ত যে ট্রেনের রাস্তাটা, নিউমাল জাংশন বলা ভুল, আলিপুরদুয়ারের অবধি রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, বলতে গেলে খুব সুন্দর। আমি ভবিষ্যতে চেষ্টা করি যদি কখনো আলিপুরদুয়ার অবধি যেতে পারি ট্রেনে করে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আলিপুরদুয়ারের রাস্তাটা। বাট খুব সুন্দর রাস্তা, তোমরা জাস্ট দেখো, খুব সুন্দর, অসাধারণ যাকে বলে। তো গাইজ ফাইনালি আমরা ট্রেন থেকে সবে নামলাম, আর এখন বাজছে ঘড়িতে 10:15। হাই কর। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিউমাল জাংশন স্টেশন। এবার দেখা যাক। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইয়েলবংয়ে। চলো তাহলে, চলো বন্ধুরা, এই না করে ইয়েলবং। বন্ধুরা ট্রেনটাও ছেড়ে দিল, এবার আমরাও শুরু করছি ইয়েলবংয়ের দিকে যাত্রা। এখন আমরা ফার্স্টে যাব ক্যাম্পের দিকে। তো বন্ধুরা ট্রেন থেকে তো আমরা এখন নেমে পড়েছি, এবার আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে। তাহলে চলো আমাদের সাথে তোমরাও যেতে থাকো ক্যাম্পের দিকে। বাই দ্য ওয়ে বন্ধুরা, নিউমাল জাংশন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। জাস্ট একবার লুকটা একবার জাস্ট দেখো। একবার দেখিয়ে দিই, দেখো নিউমাল জাংশন স্টেশন। এই হলো নিউমাল জাংশন স্টেশনের পার্কিং প্লট। এখান থেকে আমরা এখন যাব আমাদের ইয়েলবং গ্রামে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখান থেকে আমাদের গাড়ি এসে গেছে আই থিঙ্ক। তো চলো এবার গাড়িতে ওঠা যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট পয়েন্টে। আমরা দেখিয়ে দিই ব্রেকফাস্ট পয়েন্ট। এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, চলো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। জাস্ট দেখো ভিউটা, সামনে রয়েছে একটা হাইওয়ে, দারুণ। আর হাইওয়ের পাশে এই ধাবা। আমরা এখন এসে দাঁড়িয়েছি ডুয়ার্স চাইনিজ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানেও সব কিছুই পাওয়া যায়, বাট ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি আর রুটি সবজি। তো বন্ধুরা ব্রেকফাস্ট পর্বত আমাদের এখন ডান। এবার আমরা উঠে যাচ্ছি গাড়িতে, এবার যাওয়া হবে ইয়েলবং বেস ক্যাম্পের দিকে। তো চলো, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে ওঠা যাক। গাড়িতে আমরা উঠে গেলাম, যাওয়া যাক ইয়েলবং বেস ক্যাম্পে। তো বন্ধুরা আমরা তো এখন
মানে ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়েছি ইয়েলবং ভিলেজের উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু আগে ছিল নদী, মানে আগে নদী ছিল বলতে কি এখনও নদী আছে, বাট রাস্তাটা থেকে কিন্তু অল টাইম মানে গাড়ি যাওয়া যায় না, মানে বিশেষ করে বর্ষাকালে। এমনি অন্যান্য সময় গাড়ি যাতায়াত করে, কিন্তু বর্ষাকালে কিন্তু এখানে যাতায়াত করা যায় না, কারণ বর্ষাকালে কিন্তু জায়গাটা পুরো জলে ভর্তি থাকে, তখন গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। তাই ট্যুরিস্টের জন্য কিন্তু বর্ষাকালের সময়টা ইয়েলবং যাত্রা বন্ধ থাকে। তাই তোমরা যারা যারা প্ল্যান করবে ইয়েলবং যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করবে জুন মাসের মধ্যে কমপ্লিট করার, কারণ বর্ষা পড়ে গেলে কিন্তু ইয়েলবং আর যাওয়া যায় না। প্রথমত চোখের উপদ্রব তো হয়, আর বললাম যেহেতু নদীতে বর্ষা জলে ফুসলে নদী যেহেতু জলে ভর্তি হয়ে যায়, তাই তখন কিন্তু আর ইয়েলবং যাওয়া যায় না, তাই তখন ইয়েলবং সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এই যে দেখছো বন্ধুরা, এবার রাস্তা দিয়ে চলতে চলতে এসে গেল চা বাগানের জায়গা। এই চা বাগানের উপর দিয়ে কিন্তু আমাদের গাড়িটা যাচ্ছে, বাট যেহেতু রাস্তাটা কাঁচা তাই গাড়িটা খুব জোরে যেতে পারছে না, গাড়িটা একটু স্লো হয়ে গেছে। এই ডান দিকে বাঁ দিকে দুদিকেই চা বাগানে ভর্তি, আর খুব সুন্দর চা বাগান। কোথাও কোথাও চা বাগানের মানুষ মানে কাজ করছে দেখা যাচ্ছে, বাট খুব সুন্দর রাস্তাটা। যদি তুমি একবার যাও মানে তোমার মন মুগ্ধ হতে বাধ্য, মানে অসাধারণ যাকে বলে, মানে খুবই সুন্দর সত্যি কথা বলতে। আর প্রচণ্ড সবুজের সমারোহ। আর আমাদের এই কলকাতার তুলনায় তো মানে ওয়েদার বলো এতটাই সুন্দর, কলকাতা যখন দম ফেটে মানে গরমে লোক মানে আলু সিদ্ধর মতো সিদ্ধ হয়ে যাচ্ছি, তখন এইখানে গিয়ে যে কী শান্তি পাওয়া গেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত শান্তি এখানে। সিরিয়াসলি বলছি, মাঝে মাঝে মনে হচ্ছে না এখানে যেটা একটা বাড়িঘর থাকতো খুব ভালো হতো, মানে এতটাই শান্তি এখানে আর এত শান্ত পরিবেশ। আমাদের কলকাতায় তো আমরা পুরো মরে যাচ্ছি জাস্ট গরমে, বাট এখানে সত্যি বলছি মানে দুর্ধর্ষ ওয়েদার, আর সেরকম একটা সুন্দর জায়গাটা জাস্ট তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, পুরো মন ভরে উঠবে। এবার আমরা গাড়িটা একটু একটু করে দেখো পাহাড়ের দিকে উঠছে। এবার দেখতেই পাচ্ছ পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে গাড়ি ওপরের দিকে ওঠা শুরু করেছে। এই ডান দিকে যে রাস্তাটা এখন নতুন দেখা যাচ্ছে, এই রাস্তাটা নাথুলা পাসের জন্য তৈরি হচ্ছে। ভবিষ্যতে নাথুলা পাস এই মালবাজার থেকে নাথুলা পাস খুব তাড়াতাড়ি যেন যাওয়া যায়, তাই জন্য রাস্তা তৈরি করা হচ্ছে সৈনিকদের জন্য স্পেশালি। ট্যুরিস্ট যাওয়া যাবে কি না বলতে পারছি না, বাট আমি যতটুকু ইনফরমেশান পেলাম এখানে সৈনিকদের জন্য নাকি স্পেশালি রাস্তা তৈরি করা হচ্ছে। নাহলে আগে তো এনজিপি হয়ে ঘুরে মানে সিকিম হয়ে জানাই ঘুরে ঘুরে যেতে হতো, কিন্তু এই মালবাজার থেকে যদি যাওয়া যায় তাহলে নাকি সময়টা অনেকটাই কম লাগবে, তাই জন্য এখান থেকে রাস্তাটা তৈরি করা হচ্ছে। বাট ইয়েলবংও যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে। মানে আমরা যেহেতু ইয়েলবং যাচ্ছি তাই আমরাও স্পেশালি এই রাস্তাটাকেই মানে চুজ করা হয়েছে, মানে আমাদের ড্রাইভার দাদা এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। কিন্তু রাস্তাটা দেখো দুর্ধর্ষ, মানে একটু একটু করে আমরা যে পাহাড়ের ওপর উঠছি, মানে পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে, জাস্ট দারুণ লাগে। তোমাদেরও ঠিক আমার মতো এরকম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ভালো লাগে তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কার কার এরকম রাস্তা ভালো লাগে। বাট দেখো কী সুন্দর না, ওপর থেকে জাস্ট নিচের ভিউটা দেখো, মানে কী ছোট্ট লাগছে নদীটা, জাস্ট দেখো। আর রাস্তাটা দেখো আমরা কীভাবে ওপরে উঠলাম আঁকতে বাঁকতে, দারুণ লাগছে। এই যা ফিলিংটা এটা বলে বোঝানোর মতো না, মানে দুর্দান্ত। আর ঠিক সেই রকমই রাস্তাটা, একটু ধুলো যেহেতু আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে তাই রাস্তায় একটু ধুলো রয়েছে, বাট রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখন যদি রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে তাই একটু ধুলোবালি তো হবেই, স্বাভাবিক ব্যাপার। পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, রাস্তা তৈরি হচ্ছে তাই একটু ধুলোবালি তো আছে। কিন্তু তোমরা যারা ভবিষ্যতে এখানে আসবে তারা এই ধুলোবালিটা দেখতে পাবে না, রাস্তা এরকম পরিষ্কারই দেখতে পাবে, সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা। বাট হ্যাঁ, আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ অন্তত এই রাস্তায় প্লাস্টিক বা কোনো রকম নোংরা আবর্জনা ফেলো না, কারণ রাস্তাটা খুবই সুন্দর। রাস্তাটা যদি নোংরা কেউ করো তাহলে মানে এটা কী বলতো পরিবেশকে সত্যি নোংরা করা যাবে। আর এত সুন্দর গ্রিনারিজ আর এত সুন্দর মানে জাস্ট অসাধারণ। মানে আমি বলছি না, মানে তোমরা যারা কখনো ইয়েলবং এখনও পর্যন্ত এসে পৌঁছোনি বা এখনও যাওনি তারা প্লিজ অন্তত একবার হলেও এই ইয়েলবংটা ঘুরে এসো। মানে বিশ্বাস করো যেমনি তার রাস্তা সুন্দর, মানে তোমার মন মুগ্ধ হতে বাধ্য, মানে এত সুন্দর প্রকৃতি। আর এই মানে কী করে যে বোঝাবো মানে আমি নিজেও জানি না, মানে অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ এক কথা, খুবই সুন্দর, খুব সুন্দর। আরেকটা কথা মানে বলতে নেই, মানে এই জায়গাগুলো স্পেশালি মানে এই ধরো এই যে ইয়েলবং বা মানে ইয়েলবংটাকে আমি যদি বলি স্পেশালি এই জায়গাগুলো যারা একটু এজেড তারা মানে ধরো এই 50-55 বছর বয়স, তারা ব্যাপারটা কতটা পারবে কি না জানি না, বাট আমাদের ইয়াং জেনারেশন মানে তারা আমাদের বয়সী আছো, তারা যদি এই অ্যাক্টিভিটিগুলো একবার এসে দেখো মানে জাস্ট অসাধারণ লাগবে।
আমি তো বলবো বন্ধু সময় দিচ্ছে না বা কেউ হয়তো আসতে চাইছে না, মানে বাড়িতে একা রয়েছো, ডিপ্রেশনে চলে যাচ্ছ, বোর্ড হচ্ছ, ঘরে একা থাকছো, কিছুতেই মন কাজ করছে না, কোনো বন্ধু সময় দিচ্ছে না, তাদেরকে বলবো অন্তত একবার হলেও এখানে চলে এসো। জাস্ট এসে দেখো, তোমার ডিপ্রেশন, তোমার কষ্ট, তোমার লাইফের সব কিছু জাস্ট চুটকিতে হারিয়ে যাবে। এত ভালো লাগবে না, তুমি যে কতটা এনার্জি এখান থেকে গেইন করতে পারবে তুমি নিজেও বুঝতে পারছো না। আমি তো এখানে এসেছিলাম, সত্যি বলছি আমি এতটা এনার্জি এখান থেকে পেয়েছি, জাস্ট অসাধারণ লেগেছে ব্যাপার ট্যুরটা। আর সত্যি বলছি ট্যুরটা তো আমার দারুণ হয়েছেই, প্লাস এখানকার এই যে এত নতুন নতুন বন্ধু পেলাম, কত সুন্দর সুন্দর, তোমরা তো দেখে বুঝতেই পারছো, খুব ভালো লাগবে, প্রচণ্ড ভালো লাগবে। একবার অন্তত এসে দেখো, জাস্ট দারুণ লাগবে। আর এই যে নদীটা দেখছো না, এই নদীটা ওপর থেকে দেখা যাচ্ছে, দেখো মনে হচ্ছে তাও জল আছে, বাট নিচে যখন দেবে তখন দেখবে কোনো জল নেই। খুব সুন্দর, জাস্ট দারুণ লাগবে জায়গাটা। আর এই গাছগুলো দেখো, মানে এগুলো জঙ্গলি গাছ মানে হয়ে আছে এগুলো, কোনো এখানে কিন্তু পাইন গাছ আমি একটাও দেখতে পাইনি এই রাস্তায় চলতে। যেরকম আমরা দার্জিলিং বা গ্যাংটক, কালিম্পং এসব দিকে যখন যাই তখন কিন্তু রাস্তায় আমরা কত পাইন গাছ দেখতে পাই বা উঁচু উঁচু যে গাছগুলো দেখা যায়, বাট এখানে কিন্তু আমি একটাও পাইন গাছের জঙ্গল বলো বা কিছু আমি এখনো পর্যন্ত সেভাবে দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ, এইটুকু আমি অবশ্যই বলবো, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। কখনো রাস্তাটা একটু উঁচু নিচু খারাপ আছে, দেখো আন্ডার কনস্ট্রাকশন চলছে মধ্যে যেহেতু পড়ছে রাস্তাটা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইয়েলবংয়ের সবে, এখন এটা হচ্ছে হোমস্টে। সো এখানে আমরা একটু ফ্রেশ হওয়ার পর আমরা আবার জার্নিটা কন্টিনিউ করবো। এখান থেকে আমাদের ট্রেকটা স্টার্ট হবে জাস্ট, তো এই না করে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা খাড়াই, এই খাড়াই বেয়ে আমরা এখন নিচে নামছি। এই হচ্ছে আমাদের সেই হোমস্টে, প্রকৃতি হোমস্টে। এই হোমস্টেতে আমরা এখন এবার একটু ফ্রেশ হয়ে নেব, তারপর দেন আবার বেরানো ট্রেকের উদ্দেশ্যে। ওই আমাদের গাড়ি থেকে নেমে এতটা এই রাস্তাটা পুরো আমাদের ট্রেক করে হেঁটে আসতে হবে একটুখানি, জাস্ট এই বাড়িটাতে। এখানে আমাদেরকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে এবং জাস্ট একটু রেস্ট নিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা শুরু করবো আমাদের ইয়েলবং ট্রেকটা। এই হলো সেই প্রকৃতি হোমস্টে। হ্যাঁ, এই হলো হোমস্টের ভিতরটা। টাওয়ার চলে গেছে। এবং জাস্ট ভিউটা তোমরা দেখো, জাস্ট অসাম ভিউ। नेटवर्क 0 पीस 100%। হোমস্টের বাড়িটা কি সুন্দর, জাস্ট দেখো। আমাদের হোমস্টের ভেতরটা কি সুন্দর, কতগুলো ফটো দিয়ে সুন্দর করে সাজানো। दूसरा पोर्ट में लगा दो, दूसरे पोर्ट में इजीली लग जाएगा। বাজা খুব মজা পেয়েছি আমি এটা। তো কেমন লাগছে আমাদের ইয়েলবং? একদম ইয়ো ব্যাপার। আরে সাবাস, কি সুন্দর কিউট পাপ্পিটা দেখ। ওখানে जो फोनটা দে চার্জ আমি একটু তুলব ফটো। তোর ফটো কেন একে তোর এই তো দাও দে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে, আমাদের ইয়েলবং পার্টের পরবর্তী পার্ট। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই ভিডিওটা আমি আর কন্টিনিউ করলাম না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইয়েলবংয়ের সেকেন্ড পার্ট নিয়ে। সেকেন্ড পার্টটা এখান থেকেই শুরু হবে। চলো তাহলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।